শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হলো পশ্চিমবঙ্গে। ইতিমধ্যে আপনারা জানেন যে ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন এবং লোকভবনে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আনন্দ রবি। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৩ জন পূর্ণমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন ৩ জন এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ইতিমধ্যেই আপনাদের জানাবো যে ৩৫ জন মন্ত্রী শপথ নেন আজকে এবং পশ্চিমবঙ্গের ১৩ জন পূর্ণমন্ত্রীদের তালিকায় রয়েছেন দীপক বর্মন, তাপস রায়, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, কল্যাণ চক্রবর্তী, শারদ দত্ত মুখোপাধ্যায়, শঙ্কর ঘোষ এবং অন্যদিকে মনোজ ওরাও, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অরূপ কুমার দাস, অজয় পোদ্দার এবং দুধ কুমার মণ্ডল। এবং অন্যদিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর তালিকায় নাম রয়েছে মালতী রাভা রায়, ইন্দ্রনীল খা, রাজেশ মাহাতো। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে কোনো বিষয় রাজ্যের মন্ত্রী হয়া যাহা আমার বিবেচনার জন্য ওই মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নতুন দায়িত্ব, নতুন কাজ, টেনশনও হচ্ছে অনুভূতির থেকে। টেনশন কেন স্যার? ক্যাবিনেট মন্ত্রিত্ব একটু কঠিন ব্যাপার, দেখা যাক কোন কোন জিনিসগুলো প্রাথমিকভাবে ফোকাস করবেন। এখনো তো দপ্তর বন্টন করেননি, বুধবার দিন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী এক্ষুনি বললেন বুধবার সকালবেলায় ক্যাবিনেট মিটিং আছে, তো তখন ঠিক হবে। দেখা যাক, এখনও যখন অ্যানাউন্স হয় দপ্তর বন্টন বলে দিলেন বুধবার 11টা নাগাদ আসবে। নিশ্চয়ই বাংলায় ওই ধরনের কোনো পরিবেশ আর বাংলার মানুষ দেখতে পাবে না, এটা বলতে হয়েছিল। কারণ বাংলায় যে শাসন চলছিল সেটা আইনের শাসন নয়, শাসকের আইন ছিল এবং বাংলার অরাজকতা ছিল চরম মাত্রায়। বাংলায় লুট ছিল, খুন ছিল, হিংসা ছিল। বাংলার মানুষ সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ চেয়েছিল। এবারে সেই সরকার বাংলার মানুষের দ্বারা গভর্নমেন্ট যেটা হয়েছে সেটা ফর দ্য পিপিল, বাই দ্য পিপিল, অফ দ্য পিপিল, অর্থাৎ বাংলার মানুষের দ্বারা তৈরি সরকার বাংলার মানুষকে অনেক ভালো সরকার দেবে, সেটা বাংলার মানুষের উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টির বিধানসভার মণ্ডলী, মন্ত্রিসভার মণ্ডলী, যারা আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের আশীর্বাদে আমরা এখানে নির্বাচিত হয়ে এসেছি, তাদের পরিষেবা দেবার জন্য যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, আগামী দিনের পথ আমাদের ঈশ্বরের আশীর্বাদে মানুষের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি এবং তাদের আকাঙ্ক্ষিত পরিষেবা যেন আমরা তাদেরকে দিতে পারি। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারত মাতার জয়। এবং মোদিজি এই জায়গায় নিয়ে গেছে, আমি খুশি। আপনি কখনো ভেবেছিলেন যে আপনি মন্ত্রী হতে পারেন? না না না, আমি যে বিধায়ক হতে পারবো এটাই ভাবিনি যে মন্ত্রী। কবে থেকে বিজেপির সঙ্গে গিয়েছিল, বিজেপির হয়ে কাজ করা? 2014 থেকে। কি কাজ করবেন? দেখুন, আমার যে বিধায়ক ছিলাম তখন একটা বিধানসভা ছিল, কিন্তু আউট করলাম নিয়ে ভাবনা চিন্তা করলো। এখন তো পুরো পশ্চিমবঙ্গের ভাবনা চিন্তা। ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার পরিবার দলের যে আমার উপরে ভরসা করে এই দায়িত্ব দিলেন। আর জনগণ, আমার বিধানসভার জনগণ আমায় আশীর্বাদ করে এই যায়। আমি জনগণের সেবার স্বার্থে বাংলাকে সোনার বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দার নেতৃত্বে গড়েছিলেন ওনাদের হাতে। পশ্চিমবঙ্গের মানুষ এবং বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারকে আজকে গেছে এবং সরকার সকল পশ্চিমবঙ্গবাসীর জন্য কাজ করবে। সেই মর্মে অলরেডি আমাদের সম্মানীয় मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी महाशय काज शुरू कर दिए। निश्चित रूप से पार्टी जो है बहुत ही आलोचना करके, विचार विमर्श करके क्षेत्र और पूरे बंगाल की समृद्धि का बात है, सुरक्षा का बात है, तो निश्चित रूप से या जो भी जो है निर्णय बढ़िया हुआ है, आने वाले दिनों में समग्र बंगाल की सुरक्षा समृद्धि का बात है। तो निश्चित रूप से माननीय नेता जो है हमारे मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी के नेतृत्व में सुकांत मजूमदार के नेतृत्व में, हमारे विशेष करके जो है प्रदेश अध्यक्ष हमारे संघ भट्टाचार्य के नेतृत्व में आने वाले दिनों में क्षेत्र पूरे बंगाल की सुरक्षा और समृद्धि होगी, बढ़ेगी। और आने वाले दिनों में जनताओं ने जो अपेक्षा है, जो आशा, जो भरोसा भारतीय जनता पार्टी के ऊपर रखा है, निश्चित रूप से उनकी आशा और भरोसा के ऊपर भी जो है खरा उतरेगा। কি বলবো, আমাদের স্বপ্ন পুরো হয়েছে।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে পেরেছি। এই জীবনকালে 73 থেকে পার্টি করি আমরা, একটা সৈনিক পার্টি, সৈনিক হিসাবে যা আদেশ হবে তাই আমরা করব।